আসছি, দাঁড়াও একটু স্যান্ডিকে টয়লেট করিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? ওয়েট করো, আসছি। আয় 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 আয়, তাড়াতাড়ি এদিকে। বলছি কোন ডাকছে, শুনতে পাচ্ছে না দাদা। চলা চলা, চেনটা খুলে দিই, যা চুপচাপ সঙ্গে যা। আজকে আমি একটু গল্প করে নিই, তারপরে তোদেরকে খাওয়াবো। মাম্মাম যাও, তুমি রিস করে আসো। তোমাকে আবার নিয়ে যেতে হবে নাকি? বেলচনি বেলচনি নিয়ে যেতে হবে? তুমি যাও, নিজে করে এসো, যাও যাও। কি করছো? এই ডিউটি 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 করছি। যে একজনকে বলে দিলাম তুমি যাও, নিজে করে এসো। একদম প্রিয়া ব্লগ, আমি তোমার কমেন্টে পড়েছি, বড় কমেন্ট করেছো, পড়েছি। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কেমন আছো মা? প্রিয়াঙ্কা ভালো আছি রে। মিষ্টি কাকিমা কেমন আছো? ভালো আছি। ও কাকিমা রিমি মনে করি এই মাত্র ফোনটা রেখেই লাইভে এলাম। এই মাত্র সবার সাথে গল্প করলাম, সবাই একসাথে হইচই করছে, কত আনন্দ করছে, ওদের সাথে সবার সাথে গল্প করলাম, দিয়ে আমি লাইভে এলাম। কাকিমা তুমি মেয়ে জামাইকে নিয়েই ভালো থাকো। একদম শেষ বয়সটা তো মেয়ে জামাই নিয়েই থাকবো। মা কেমন আছো? ভালো আছি প্রিয়াঙ্কা। লাভ ইউ কাকিমা, লাভ ইউ টু কাকিমা, লাভ ইউ লাভ ইউ। ঋতুপর্ণা লাভ ইউ টু।
ও রিমির মা কেমন আছো তুমি? বাবা তুমি রিমির কথা শিখে গেছো? রিমির মা, ও রিমির মাই বলে। রিমি ফোন করেছিল? হ্যাঁ, সারাদিনে অনেকবার ফোন করে। যদিও ও আমার ফোন যায় না, আমার ফোন শুধু জামাইয়ের ফোনেই যায়, না বিয়ানের ফোনে যায়, না রিমির ফোনে যায়, মানে অতদূর তো ফোন যায় না, যায় শুধু জামাইয়ের ফোনে। আমি জামাইকে ফোন করি, ব্যাস সবার সাথে কথা বলি। লাভ ইউ কাকমা, লাভ ইউ টু পাপিয়া। আবার চাচাচ্ছে। রিয়া তুমি যেটা লিখেছো আমি একটু কষ্ট করে পড়ি, হ্যাঁ, না হলে তোমার উত্তরটা দিতে পারবো না। তপন পালকে বলুন কাকিমা হয় ডিভোর্স দাও, নাহলে মেয়ে জামাইকে মেনে নাও। আমার মেয়ে জামাইকে মানতে হবে না, আর আমি ডিভোর্সও দেব না। থাক না, 8 মাস বাইরে ছিল, এখন তো সবে 1 মাস হতে গেল। 1 মাসে এত ধৈর্য হারা হলে হবে? ধৈর্য রাখো, ওয়েটিং ওয়াচ, দেখতে থাকো, সঙ্গে থাকো। ও কাকিমা কেমন আছো? পূজা ভালো আছি। তোমার নাম কি চেঞ্জ লাগছে? আমার নাম আমার নাম চেঞ্জ লাগছে? বুঝতে পারলাম না পূজা, তুমি কি বললে? রিমিদির কি খবর? ওরা খুব বিন্দাস আছে, ঘুরছে বেড়াচ্ছে, খুব মজায় আছে। যদিও খুব ঠান্ডা ওখানে, সব ঠান্ডায় রুমের মধ্যেই রয়েছে। কাকিমা কেমন আছো? ভালো আছি পূজা। কেমন আছো কাকিমানি? ভালো আছি। রিয়া তোমার কপি পেস্ট করতে হবে না, তোমার উত্তরটা আমি বড় বড় করে দিয়ে দিয়েছি। তুমি শত্রু হও কার বলো তো? আমার তো প্রচুর শত্রু হয়ে যায়, মাঝে মাঝে আমার প্রচুর শত্রু হয়ে যায়, আবার মাঝে মাঝে আমার প্রচুর মিত্র হয়ে যায়। আমি বুঝতে পারি না আমি কখন কার শত্রু হই আবার কখন কার মিত্র হই। তো আমি এখন কার কার শত্রু আছে একটু নামগুলো মেনশন করবে প্লিজ। মাম্পি থ্যাংক ইউ লাইভে আসার জন্য। মা কিছু হয়েছে? আমার কাছে তো কোনো খবর এখনো আসেনি রে প্রিয়াঙ্কা, কিছু হওয়ার মতন। এখন কদিন ব্যস্ত থাকার জন্য আসতে পারিনি, তাই পাঁচফোড়ন আমি কিন্তু তোর চ্যানেলটাকে চিনে রেখেছি। হ্যাঁ, আমি বিজয়া ভারতীকে দেখি কাকিমা। বুঝতে পারলাম না। তুমি খুব ভালো ছেলে, একদম সত্যি তাই। একটু মানে কি বলবো, এটা হয়েই থাকে, মানে চারিদিকের এই ঠেলাগুতা খেয়ে খেয়ে এই সবগুলো হয়েছিল। ওদের সাথে ঘুরতে যেতে পারতাম। শ্রেয়া ঘোষ অনেক করে রিকোয়েস্ট করেছে দিদি, তো মানে যেদিন যাচ্ছে সেদিনও বলছে, দাদা বলছে যে তুমি গেলে খুবই ভালো হতো, খুবই আনন্দ হতো, মানে সর্বক্ষণ বলছে। ওরা আমাকে নিয়ে যাওয়ার জন্য যেদিন মানে টিকিট কনফার্মও হয়নি, মানে জাস্ট খবরটা হয়েছে, তখন থেকে জামাই আমাকে ফোন করেছে। ভালো থেকো সবসময় রায়পূর্ণিমার, একদম একদম। লাভ ইউ কাকিমার, লাভ ইউ টু মাম্পি। একটু এগিয়ে যাই, অনেকটা পিছিয়ে গেছি। অনেক ভালোবাসা রিঙ্কু, তোমাকেও অনেক ভালোবাসা। তুমি খাওয়া দাওয়া করছো তো ঠিক মতন? খাওয়া দাওয়া না করলে দেখো
গ্ল্যামারটা বেড়ে যাচ্ছে না বলো? খাওয়া দাওয়া না করলে চোখে তো ডার্ক সার্কেল পড়ে যেত, দেখো এখন ঠিক আছে। গ্ল্যামার বাড়ছে না? আমাকে কিন্তু অনেকে বলেছে গ্ল্যামার বেড়ে যাচ্ছে ঘরে থেকে থেকে। ও কাকিমা আমার কমেন্ট পড়ছো না? না না পড়ছি তো। কি রান্না করলে কাকিমা? রান্না বলবো না, না 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 রান্না বলবো না। আমি বললাম তুমি কিছু খাও মা। খাবো খাবো, রাত্রে খাবো তো। এই তো লাইভ থেকে বেরিয়ে ওদেরকে খাওয়াবো, খাইয়ে দিয়ে নিজে খেয়ে ওষুধ খেয়ে মেয়ের সাথে জামাইয়ের সাথে বিয়ানের সাথে একটু কথা বলবো, বললে ঘুম এসে যায়, ঘুমিয়ে পড়ি। কাকিমা কালকে রিমি প্রীতম সবার সাথে খুব মজা করছি। আমরা সবাই আমাদের বাড়িতে। তোমাদের বাড়িতে? কালকে তোমাদের বাড়িতে গেছিল? বুঝলাম না, কোথায় গো তোমার বাড়ি? আমি শুনছিলাম কোথায় কার বাড়িতে যাবে উঠবে, আমি এটা শুনছিলাম। এটা এটা তুমি কি সে আমি জানি না, একটুখানি আরেকটু লেখো আমাকে, আমি বুঝলাম না ব্যাপারটা। হ্যাঁ, রিয়া তুমি কি আমার লাইভে আমার কথা বলতে এসছো? যদি আমার লাইভে আমার কথা বলতে আসো তাহলে আমার কথা জিজ্ঞেস করো, আমার মতন করে বলো। আদার্স এখানে কারোর নাম নেবে না, কারো কথা আমি শুনতে চাই না, ঠিক আছে? তাহলে কিন্তু আমি হাইড করে দিতে বাধ্য হব, ঠিক আছে? আমার মতন করে আমার সাথে কথা বলো, ব্যাস আমি এটাই চাই। আমার হাসি খুশি মুডটাকে খারাপ করে দিও না। আবার বলে খাওয়া দাওয়া করছো না ঠিক মতন, খাওয়া দাওয়া না করলে আমি কি বলে না রোগা হয়ে যেতাম না? দেখো তো রোগা কোন দিক দিয়ে রোগা রোগা লাগছে আমাকে? রোগা লাগছে? রোগা হয়নি তো এখনো, এখনো রোগা হয়নি আমি। কি করছো কাকিমা? বলছি আমি এই তো তোদের সাথে গল্প করতে এলাম। লাভ ইউ টু সুপর্ণা। ডিপি চেঞ্জ করেছে, আমিও তো করেছি। ফোনটা যার যার তার তার, নেটটা যার যার তার তার, ডিপিটাও নেট যার যার তার তার। চেঞ্জ করা নিয়ে যে কেন তোমাদের মাথা ব্যথা হবে আমি তো বুঝতে পারছি না। আমি তো ইউটিউবের যে ফটোটা সেটাও চেঞ্জ করেছি। পেছনে যে ব্যানারটাও আমি চেঞ্জ করব। পেছনের ব্যানারটাও আমি নতুন করে লাগাবো। আজকে রাতের মধ্যেই চেঞ্জ করে দেবো, দেখে নেবে। আমি বললাম তুমি কিছু খেয়েছো মা? না এখন কিছু খাইনি, এইমাত্র ঘুম থেকে উঠলাম, কটা কাঁচা ধোয়া করেছি। ওই দেখো কাঁচা ধোয়া নিচ অব্দি এসে গেছে, মেলেছি। কাঁচা ধোয়া করেছি, নিজের জামা কাপড় তো কাচতে হবে না, কাঁচা ধোয়া করলাম। তারপরে মেয়ে জামাই ওদের সাথে বিয়ানের সাথে সব কথা বললাম, বিয়ান দিদির সাথে। দিয়ে এখন আসলাম একটু তোমাদের সাথে গল্প করতে। ও কাকিমা কমেন্ট পড়ছো না? পড়ছি সবার কমেন্ট পড়ছি। পুজোর সময় রাতে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, মনে আছে? জগদ্ধাত্রী পুজোর রাতে না? হ্যাঁ মনে পড়েছে, দুজন এসছিলিস। মনে পড়েছে। ভুলি না রে, মানে যেগুলো ভুলে যাওয়ার সেগুলো ভুলে যাই, আর যেগুলো ভুলি না মনে থাকে, কিছু কিছু মনে থাকে। কাকিমা রান্না হয়ে গেছে? সব রান্না হ্যাঁ হয়ে গেছে, গোলজাম হয়ে গেছে।
আমার প্রোফাইলটা চেঞ্জ করাই রয়েছে তো, প্রোফাইল চেঞ্জ করা তো, প্রোফাইলের ডিপিটা চেঞ্জ করা, ঠিক আছে। আর শুধু ব্যানারটা চেঞ্জ করা হয়নি, ব্যানারটা চেঞ্জ করব, ব্যানারটা বানাতে দিয়েছি। কাকিমা কাকু কই? ও চোর এসে চুরি করে নিয়ে চলে গেছে। টেনশন নেই তাই, একদম একদম একদমই রায় পূর্ণিমা, টেনশন নেই, টেনশন মুক্ত এখন আমি। হ্যাঁ গেলে তো ভালো হতো, আনন্দ হতো, কিন্তু এই ছেলে মেয়ের দায়িত্ব কে নেবে বলো? এই দায়িত্ব বড় দায়িত্ব না, ছেলে মেয়ের দায়িত্ব তো কেউ নেওয়ার নেই, ওটা তো নিতে হবে আমাকেই। তো এদের ফেলে তো আমি কোথাও যেতে পারবো না। বৈশালী বাই বললি কেন? তুই কখনই বা কমেন্ট করলি? আমি তো দেখিনি বৈশালী, আমি তোর কমেন্ট দেখিনি। রিমির আজকে বিবাহ বার্ষিক, হ্যাঁ এই বছর হবে না, পরের বছর হবে। এই বছর ওরা ঘুরতে গেছে, এই বছর হবে না। কাকিমা তুমি কিন্তু বদলে যাবে না, তোমাকে খুব ভালো লাগে। না না, একদমই না, একদমই না। আবার বৈশালী বলে বাই। সুইট লিটিল ওয়ার্ল্ড। কালকে রাতে, কালকে রাতে, কালকে রাতে, হ্যাঁ কালকে রাতে মনে হয় তোমাদের, হয়তো তোমার কাছেই গেছিল, আমি ঠিক বুঝতে পারছি না, ঠিক আছে। ওরা তো পরশু দিন রওনা দিয়েছে, কালকে তাহলে তোমার ওখানেই ছিল, তাহলে তুমি কালকে যখন বলছো তাহলে ও তোমার ওখানেই গেছিল। টেনশন থাকলে সবার চেহারা খারাপ হয়ে যায়, হ্যাঁ রায় পূর্ণিমা, টেনশন থাকলেই চেহারা খারাপ হয়। কাকিমা কেমন আছো? বলছেন ভালো আছি। বৈশালী বাই, হ্যাঁ বাই। তুই 10 বার বাই দিবি, আমি 10 বারই বাই বলবো। ভিডিও নামিয়েছে দেখেছো? না না, আমি দেখি না, আমি কারো ভিডিও দেখি না। সত্যি কথা শোনো, আমি কারো ভিডিও দেখি না। আমার যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভিডিও দেখি, যারা আমাকে ইগনোর করে, যারা আমাকে নিয়ে নোংরা কথা বলে, আমি তাদেরকে একদম হাইট, মানে একদমই আমার সামনে ভিডিও আসবে না, আমি সেই ব্যবস্থাই করে রেখে দিই। সে আমাকে মানে যা খুশি বলে যাক গিয়ে, আমি এদিকেও ঢোকাবো না, এদিকেও ঢোকাবো না, এদিকেও ঢোকাবো না, আমি তাদেরকে পাত্তাই দিই না। আমি দেখি না গো গৌরী, আমি দেখি না। বৌদি কেমন আছো তুমি? ভালো আছি চ্যাটার্জি, ভালো আছি। কি করছো? তোমাদের সাথে গল্প করতে এসেছি। টাইম টু টাইম খাওয়া দাওয়া করে নেবো। বাবা এই খাওয়া দাওয়ার জন্য কত ফোন। তুমি খেয়েছো? তুমি খেয়েছো? এ বলে তুমি খেয়েছো, ও বলে তুমি রান্না করেছো। সারাদিন এই খাওয়া দাওয়ার জন্য, মানে ভালোবাসা, তোমরা যে এত ভালোবাসো আমাকে, যে রান্না করেছি কিনা, খেয়েছি কিনা, টাইমে টাইমে ফোন আসছে, মানে একটা ফোন রাখতে না রাখতে আর একটা ফোন। রিম্পা দাস, হয়তো তার ইচ্ছা নেই থাকার, তাই থাকবে না, থাকবে না, থাকবে না, তা কি হয়েছে? আমি কি ধরে বেঁধে নিয়ে এসে রাখবো? কাউকে কখনো ধরে বেঁধে রাখা যায় না,
থাক না। যদি কোনো জায়গায় আনন্দ পেয়ে থাকতে চায়, আমি আনন্দ কাড়বো না? না না, আমি ওইরকম না। যে যেরকম আনন্দ নিয়ে থাকতে ভালোবাসে আমি তাকে আনন্দ দিতে ভালোবাসি। মটন রান্না হয়েছে? না না, পয়লা বৈশাখের দিন মটন ধরে নর্দমায় ফেলে দিয়েছি। রান্না ও হিন্দি কাকিমা কেমন আছো? ভালো আছি বলছে। মিদি কেমন ব্লগ দেবে জানি না, এখনো ওরা ব্লগ ছাড়েনি। ব্লগ হয়তো এসে ছাড়বে বা এখনো জানি না, ঠিকঠাক জানি না এখন আমি। শিলিগুড়ি তোমাদের বাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের বাড়িতেই গেছিল। হ্যাঁ, এবার বুঝেছি, তাহলে তোমাদের বাড়িতেই গেছিল। শিলিগুড়ি তোমাদের বাড়ি বলছিল, জামাই বলছিল, আবার দিদিও বলছিল। না কাকিমা, একদম বাজে কমেন্ট করবে না। না আমি পড়ি না, আমি ইগনোর করি, আমি পড়ি না বাজে কমেন্ট, আমি পড়ি না। দুষ্টু বলে একজন লিখে যাচ্ছে, ডিপি পাল্টে দিয়েছে। শোনো না, তুমি এতবার কপি পেস্ট না করে, আমি বুঝতেই পারছি তুমি একটা ফেক নিয়ে এসছো বারবার করে আমাকে বলার জন্য, দেখার জন্য। আমি দেখি না প্রথমত, আর দ্বিতীয়ত যদি ডিপি চেঞ্জ করেও দেয় তাতে আমার কোনো ব্যাপার না। যে আমার একটা ডিপি লাগালেই যে তোমরা আমাকে চিনবে তা তো নয়, তোমরা তো এমনিতেই আমাকে ভালোবাসো। আমার ডিপি থাকলেও তোমরা আমাকে ভালোবাসবে, ডিপি না থাকলেও আমাকে ভালোবাসবে। মা জানো, তোমার জামাই আমাকে এসি কিনে দিয়েছে। তাই? যা গরম, দরকার এসি। আমারও মেয়ে জামাই কষ্ট পাচ্ছে খুব গরমে, কিন্তু এখন যেখানে আছে ঠান্ডা আছে। কাকিমা লাভ ইউ, মিষ্টি কাকিমা লাভ ইউ টু। পাঁচফোড়ন। ওরে বাবা রে, তোমরা কেন এত পড়েছো এক কপি পেস্ট নিয়ে? আমার ভালো লাগে না। আমি কিন্তু কপি পেস্টের উত্তর আমি দেবই না, যতই কপি পেস্ট করে যাও। একবার বলবে, একবার উত্তর দেবো, দ্বিতীয়বার উত্তর দেবো না আমি। হ্যাঁ কাকিমা, শিলিগুড়ি আমাদের বাড়ি। হ্যাঁ, আমি তোমার কথাই তাহলে আমার জামাই, দিদি ওরা বলছিল। আমি গেছিলাম তখন তোমার কথাই তাহলে বলছিল। পূর্ণিমা, রায় পূর্ণিমা রেগে যাচ্ছিস? বল, রেগে যাবি না। কপি পেস্ট, এত কপি পেস্ট আমার পছন্দ হয় না একদম। চোখ তো আছে রে বাবা, একবার তো দেখছি, একবার তো রিপ্লাই দিচ্ছি, বারবার করার কি আছে? তখন রাগ হয়ে হাইড করে দেবো। সারাদিন যা যা করেছি ভিডিওতে গিয়ে দেখো, দেখতে পেয়ে যাবে। ভিডিও তো ছেড়েছি সারাদিন, কি করেছি না করেছি সব ভিডিওটাই তো ছেড়েছি। একদম বাজে কমেন্ট করো না, হ্যাপি থাকবে। বাজে কমেন্ট আমি পড়ি না, আমি হ্যাপিই আছি। আজ রিমির অ্যানিভার্সারি। হ্যাঁ, আজ অ্যানিভার্সারি, কিন্তু ওরা বেড়াতে গেছে। অ্যানিভার্সারি মানে ওইটার থেকেও বেশি ঘুরতে গেছে, যে এটাই বেশি আনন্দ। তো সামনের বছর হবে, বড় করেই করা হবে।
কমেন্ট পড়ছো না কেন? এই তো পড়ছি রায়পূর্ণিমা, কেন কমেন্ট পড়বো না? কিন্তু কপি পেস্ট যারা করবে তাদের কমেন্ট পড়বো না। স্যান্ডি গোল্ডি ঘুমাচ্ছে গো এখন। এখন তুমি অনেক ভালো, তোমার ভিডিও দেখে খুব ভালো লাগে। থ্যাংক ইউ টিনা, থ্যাংক ইউ টিনা মণ্ডল। মিরাজ বিবাহবার্ষিক, হ্যাঁ। বেআই বেয়ান দুজনেই কথা বলে, এই মাত্র কথা বললাম, এই মাত্র। লো ব্যাটারি, এই মরেছে। ফোনে চার্জ দিতেই ভুলে গেছি। আমি খুব এনজয় করুক, একদম একদম। এসব ফুচকা খাই, আমারই সামনে ফুচকার দোকান। আমার এখানে সব দোকান, ফুচকার দোকান, বিরিয়ানির দোকান, চাউমিনের দোকান, মোগলাইয়ের দোকান, এমনকি ভাত তরকারিরও দোকান। সব এখানে আমার লাইন দিয়ে, আমি এক পা বেরোলেই আমার এখানে সব কিছু পাওয়া যায়। লাভ ইউ টু কাকিমা, লাভ ইউ টু। কে রাগ হচ্ছে কে রাগ হচ্ছে না ও দেখে আমার লাভ নেই। আমি আমার মতন আছি, ব্যাস, আমার মতন আমি রয়েছি। হ্যাঁ কাকিমা আমার বাড়িতে এসেছিল। আচ্ছা, এবার বুঝলাম, তোমার বাড়িতেই এসেছিল, গেছিল। ও, মামার বাড়িতে, আমার মামার বাড়িতে এসেছিল শিলিগুড়িতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। টিনা নিয়েছি, আগে তোমার নামটা নিয়েছি আমি। আজকে কিরিমির অ্যানিভার্সারি, হ্যাঁ। কি হলো? খাওয়াবো তো, খিদে পেয়েছে। আমা আমা, হ্যাঁ খিদে পেয়েছে, খাওয়াবো তো। এদিকে আসো তো দেখি, ওটা কি চোখের সামনে, ওটা কি আমি একটু দেখি। আতো আতো আতো, এখানটা আতো, এখানটা আতো, আদল করবো, আতো আদল করবো। একজনকে হাইড করি, হ্যাঁ। কফি পেস্ট, সাটা সাট কুমড়োর ঘ্যাট, যাও। আমি এইসব পছন্দ করি না। ও কাকিমা, কি হলো তোমার? কোথায় কি হলো? কিছুই তো হয়নি। রিমিমনি শর্ট ভিডিও দেখলাম, তাই ছেড়েছে? আমি এখনো দেখিনি। তুমি কি কিছু খেয়েছো বৌদি? না, এখনো কিছু খাইনি, খাবো, খাবো, রাতে খাবো।
রিমির পাশে থেকো একদম। সন্তানের পাশে থাকবো না, সে কখনো হয়? মামুনি, এবার তুমি শুধু রিমির মা না, আমাদের সবার মা। একদম। মা ডেকেছিস বলে পার্সোনাল ভাবে কথা বলে তোদের সাথে বদনাম করব, সেটা কিন্তু আমি সেই মা নই, বুঝেছিস? যেরকম শোনা গেছিল সব বাবা ডেকেছিল, বাবা ডাকার পরে পেছনে তাদের নাম্বার নিয়ে বদনাম করেছে, সেই ভয়েসগুলো আমার কাছে আছে। ও রিমির মা, হ্যাঁ মুন বলো। ঘুম ভাঙছে? আমি এটাই বলছিলাম, সারাদিনে একটা মুনের ফোন আসে না এখন, আর সারাদিনে মুনের একটা ফোন আসে না। মুন এত ঘুমে ব্যস্ত, ডাক্তার কি যে ওষুধ দিল, ঘুমায় যায় মেয়েটা, ঘুমায় যায়। লাভ ইউ মন, লাভ ইউ টু। মুড অফ নাকি? না না, মুড অফ কেন থাকবে? মুড অফ নয় আমার, আমি সারাদিনই ফোনে গল্প করতে আছি। এই ফোন ছাড়ছি আবার একজন ফোন করছে, এই ফোন ছাড়ছি আবার একজন ফোন করছে, এই নিয়েই আমি সারাদিন রয়েছি। ওই সোফাটার মধ্যে শুয়ে শুয়ে শুধু ফোনেই গল্প করে যাচ্ছি। আমার মন তো এখন আর ফোন করে না, মন তো আমার ভুললেই গেছে। তবে মুনের মা ফোন করে আমাকে, মুন তুমি ফোন করো না, কিন্তু মা ফোন করে। এখন উঠলাম ঘুম থেকে, আর মা ভাত খাইয়ে দিল। হ্যাঁ, আমাকে বললো তো, আমি জিজ্ঞেস করলাম মুন কি করছে, বলছে ঘুমাচ্ছে। জয় শ্রীরাম কাকিমা, জয় শ্রীরাম। তুমি খুব ভালো গো কাকিমা, রিমিকে আগলে রেখো, তোমার সন্তান একদম। সন্তান আগলে রাখবো না কখনো হয়? তোমরা তোমরা তো দেখেছো, বাড়িতেও যখন ছিল তখনও তো দেখেছো কিভাবে আগলে রেখেছি। সুইট পিঙ্কি, আমি তোমার কমেন্ট দেখিনি, এই দেখলাম, খেয়াল করিনি এতক্ষণ। আমি তো কমেন্ট পড়ছি, যতটা পারছি চেষ্টা করছি, পড়ছি। যাদের পড়তে পারছি না কিছু মনে করো না, বয়স হচ্ছে তো, চশমা নিতে হবে। ভালোই মিল হয়ে গেছে আমার মায়ের সাথে তো তোমার। শোন, মিলটা হবে না তো দিদিকে মনে করিস কি মানে হিংসে বা প্যাঁচ ঘোচালা মানুষ? এই মানুষটা না সবার সাথে মিশতে পারে, হিংসামো নেই মনের মধ্যে। তোর সাথে কথা হয়নি তো কি হয়েছে, তোর মার সাথে তো কথা হয়েছে আমার। আমার পরিবারেরও একই অবস্থা, পরিবার থাকলে এরকম অবস্থা হবেই, কিছু করার নেই। রিমির সাথে ঘুরতে যেতে পারতে। জামাই অনেকবার বলেছে, বিয়াই অনেকবার বলেছে, যে উঠতে পারিনি। যে আমার মেয়ে বারবারই বলেছে মা গেলে পরে স্যান্ডি গোল্ডিকে কে দেখবে, আর সত্যিই তাই, স্যান্ডি গোল্ডির জন্য আমি কোথাও যেতে পারি না। ওই দুটোও তো সন্তান, দেখো যখন আনা হয়েছিল তখন তো একদম ছোট ছিল, স্যান্ডিকে 3 মাসে আনা হয়েছিল আর গোল্ডিকে 45 দিনে আনা হয়েছিল। এবার সেই দুটো সন্তানকে বড় করেছি আজকে এই মুহূর্তে যদি আমি ওদের ছেড়ে কোথাও যাই, হ্যাঁ লোকজন যদি থাকতো অবশ্যই রেখে যেতাম, কিন্তু লোকজন তো নেই। এবার বয়সকালে যেমন আমার যখন বয়স হবে আমাকে কে দেখবে? আমার যখন বয়স হবে তখন আমার মেয়ে জামাই দেখবে বা আমার নাতি নাতনিরা দেখবে। তাহলে এদের এখন বয়স হয়েছে, এদের কে দেখবে? আমি দেখবো।
এদের তো আর আমি এখন ফেলে দিয়ে কোথাও চলে যেতে পারি না। সবাই সবার মতন এদিক ওদিক চলে যেতে পারে, কিন্তু আমি তো পারি না, কারণ আমি তাদেরকে সন্তানের মতনই দেখি। হয়তো পশু তারা, কিন্তু আমি সন্তানের চোখেই দেখি। কাকিমা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এই চলে এসছে আমার বিয়ান। আমি জানি তো, আমাকে এই নিয়েই থাকতে হবে দিদি। আমার কি করব বলো? তুমি তো কত করে আমাকে বলেছো, যাওয়ার দিনই কত করে বলেছো। দাদা বলেছে, জামাই যখনই কনফার্ম হয়েছে তখনই জামাই শুরু করেছে যাওয়ার জন্য। তুমি তো নিজেও জানো, বলো। আমার কিচ্ছু করার নেই দিদি, আমার হাত পা বাঁধা। আমি এই দুটোকে ফেলে যেতে পারবো না। যেতে গেলে এসে দেখবো দুটো শেষ। একটা একটাকে তোমাদের হাতে তুলে দিয়েছি, তোমরা ওটাকে যত্ন করছো, আর এই দুটোকে তো আমাকে যত্ন করতে হবে। কাকিমা ভালো থাকো জামাই মেয়েকে নিয়ে। একদম একদম, শুধু জামাই মেয়েকে নিয়ে, বিয়াই বিয়ান সব একসাথেই আমরা ভালো থাকবো। একাচোরা বেকামুখী হয়ে আমরা থাকবো না। কাকিমা তুমি অনেক ভালো থেকো। বাজে কমেন্ট কান দিও না। না না, বাজে কমেন্ট না, আমার বিয়ান কমেন্ট করেছে। বিয়ানের খুব শরীর খারাপ, জার্নিং হয়ে গেছে প্রচুর। নাইস, খুব সুন্দর কথা। কি বলবো, আমি সত্যি একাচোরা বেকামুখী হয়ে থাকতে পারি না। একসাথে গেলে আনন্দ তো হতোই, অবশ্যই হতো। আমি বলেছি একদিন হলেও যাব, একদিন হলেও যাব। সেটা কোন দিন বলতে পারবো না, যাব। আগের বারও পুরী গেছিল, তখনও আমাকে সেই মানে নিয়ে যাওয়ার জন্য কি করছিল, যেতে পারলাম না। লাভ ইউ কাকিমা। এমডি লাভ ইউ টু। হাত পা তোমার স্যান্ডি গন্ডিকে নিয়ে বাঁধা, মনটা তোমার কোথায় রাধা? তোমার দিকে, মনটা আমার তোমার দিকে গো। তোমার শরীরটা খারাপ দেখলাম না, চোখ মুখ দেখে কত মনে হচ্ছিল বলো তো শরীরটা খারাপ। আমি বললাম না তোমার, এমনিতে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি চলছিল পুজো বাড়ির সামনে, তার উপরে দৌড়াদৌড়ি করে রেডি হয়ে 4টের মধ্যে বেরোনো, তারপরে জার্নি। মনটা তোমার দিকেই রয়েছে আমার, আমার বাধা অন্যদিকে নেই মন। তোমার কি হয়েছে? তোমার বর কোথায়? আমার বর চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, বুঝেছো? চুরি হয়ে গেছে। কাকিমা পরের বার তোমায় আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো যাবো। আমার মেয়ে জামাই বিআই বিয়ান গেছে তো, যাবো যাবো। কাকিমাই 4 দেয়াল বন্দি, ওই শুধু মেয়ের বাড়িতে বিয়ান ডাকলে যেতে হবে, ওই ছুটি মেয়ের বাড়ি, ব্যাস। বস না,
বাজাচ্ছিস কেন? কাকিমা কি করছো? এই যে আমার ছেলেটা শুধু ঝগড়া করে, ওই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, এইদিকে এই মুখটা দেখা, এই মুখটা দেখা, শুধু ঝগড়া করে, শুধু চাচাই আমার পেছনে। এদিকে এদিকে সবাইকে বলি, এদিকে বসো বসো, মা পাশে বসো, মা পাশে বসো, বসো বসো, বলেছি না দুষ্টুমি করবে না, বড় ছেলে হয়েছো, বাড়ির বড় ছেলে, দুষ্টুমি করে কেউ? বসো বসো বসো, খাওয়াবো, এক্ষুনি খাওয়াবো। তোমার মা কোথায় কাকিমা? চুরি হয়ে গেছে, সবাই চুরি হয়ে গেছে। নিবি খুব আনন্দ আছে, দেখে খুব ভালো লাগলো। আনন্দে থাকবে না? ওরা আনন্দেই রেখেছে ওকে, দেখতে পাচ্ছ না? যেই মেয়েটা দিনের পর দিন ওষুধ ওষুধ, ডাক্তার শুধু বলতো ওষুধ বন্ধ করো, ওষুধ বন্ধ করো, সেই মেয়েটা আজকে ওষুধ ছাড়া একটা মাস হতে গেল। তাহলে কত আনন্দে থাকলে সেই মেয়েটা ওষুধ বন্ধ করতে পারে? আর একমাত্র দিদি, দাদা আর আমার জামাই পেরেছে ওর ওষুধটাকে বন্ধ করতে। রিমি, প্রীতম, কাকু কাকিমা খুব ভালো, একদম। ভালো মানুষের সাথেই সবসময় খারাপটা হয় গো। বুঝিনি, বুঝতাম না খারাপ কিছু হয়েছে, ভুল ত্রুটি করে ফেলেছি, এখন বুঝছি যে না, আমার ভুল হয়েছে, অনেক ভুল হয়েছে, অনেক। হ্যাঁ, খুব জীবন দিয়ে ভালোবাসতো, দেখতা না? ও জীবন দিয়ে ভালোবাসতো জামাইকে। তোমার ভিডিও ভালো লাগে, থ্যাংক ইউ। কাকিমা, ও কাকিমা, হ্যাঁ বলো গো। টিনা মন্ডল, বলো। না গো কাকিমা, গোলুর ফ্যামিলি সবাই খুব ভালো, একদম গোলজেম। খুব ভালো মনের মানুষ, একদম। আজকে তোমার লাইভ দেখে আমার খুব ভালো লাগছে। আসতাম না, আসতাম না। আমায় একটা মেয়ে, মানে মেয়ে, ঠিক আছে, রিমি যাওয়ার আগে সবার সাথে আমার মানে সম্পর্ক জুড়ে দিয়ে গেছে। রিমি শ্বশুরবাড়ি যাওয়ার আগে সবার সাথে সম্পর্ক জুড়ে দিয়ে গেছে। ও বুঝতেই পেরেছে আমি একা থাকবো, সম্পর্ক জুড়ে দিয়ে গেছে। তো সে আমাকে বললো যাও লাইভে গিয়ে সময় কাটাও, তাই চলে আসলাম লাইভে। যদিও দেখলে বুঝবে, আমার কমিউনিটি পোস্টে আছে ভিডিওটা।
কারো নাম নেবে না, ঠিক আছে? কোনো ক্রিয়েটারের নাম এখানে নেবে না, কারণ তাদের আমি চিনি না। তারা হচ্ছে পাল্টিবাজ, তারা 2 দিন ভালো বলবে, 3 দিন গালাগালি দেবে। তাদের নাম যেন আমার চ্যানেলে নেবে না। আলিপুরদুয়ার থেকে তোমার ভিডিও দেখছি, থ্যাংক ইউ। ওকে বাই। হ্যাঁ চলো, আমিও বেরোবো, আমিও এক্ষুনি বেরিয়ে যাব। মুম্বাই থেকে দেখছি, থ্যাংক ইউ। গুড নাইট কাকিমা, গুড নাইট। কাকিমা ভালো থেকো সবসময়। হ্যাঁ প্রদীপ, ভালো আছি। খুব ভালো লাগলো তোমাদের, একদম একদম এইভাবেই দেখবে আমাদেরকে। রাতের ডিনার হয়ে গেছে? না এখনো হয়নি। চলো বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ এবার ওদেরকে খাওয়াবো, 9:30 মনে হয় বাজে। হ্যাঁ পুরো না, কটা বাজে? হ্যাঁ 9:30ই তো বাজে, আমি ভুলভাল দেখছি। গুড নাইট কাকিমা, গুড নাইট, টাটা। চলো সবাই একসাথে গুড নাইট বলো। বাঁকুড়া এসো একদিন। হ্যাঁ যাবো। 9:34, দেখো তোমরাই টাইম বলে দিচ্ছ। আমি দেখতে পাচ্ছি না, অন্ধকার তো, লাইট ফাইট নিভিয়ে রেখে দিয়েছি তো, ওই জন্য বুঝতে পারছি না, ঘড়ির দিকে দেখো অন্ধকার। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। স্যান্ডি গোল্ডি কি করছে? এই যে খাবে বলে দেখো না, বসে আছে, এই দেখো, এই দেখো বসে আছে, জেগে বসে আছে, খাবে। ওদেরকে খাওয়াবো এখন, ওদের টাইম টু টাইম, বুঝেছো? টাইমে টাইমে ওদেরকে খাওয়াতে হয়, ওদের টাইমটা ওরা বুঝে গেছে, এই টাইমে ওদের খাওয়াতে হবে। টাইম হলেই স্যান্ডি এসে বকবে আমাকে, আমি যদি কোনো কাজে ব্যস্ত থাকি আমাকে বকবে, আমার দিকে তাকিয়ে থেকে বকেই যাবে, বকেই যাবে যতক্ষণ না ও খাওয়াবো। খুব ভালো লাগলো তোমায় দেখে, থ্যাংক ইউ। শুভরাত্রি কাকিমা, শুভরাত্রি। তুমি সিরিয়াল দেখো না? আমি টিভিই দেখি না, টিভি শো দেখি না। টিভিতে আমার টিভিতে মন বসে না, আমি টিভি দেখি না। গুড নাইট কাকিমা, গুড নাইট গোলজেম। ভালো থাকুন কাকিমা আপনি, একদম একদম। খুব ভালো, থ্যাংক ইউ। স্যান্ডি গোল্ডি ভালো আছে? হ্যাঁ এখন আপাতত ভালো আছে। আমি বলবো না, ভালো বললেই আবার খারাপ হয়ে যায়, বলবো না। ভালো বলবে না, তোমরা ভালো বলো, আমি ভালো বলবো না, বললেই আবার খারাপ হয়ে যাবে, আমাকেই সেই দৌড়াদৌড়ি করতে হয়। আবার কখন আসবে লাইভে? দেখি, আবার যদি পারি কালকে আসবো, কালকেও আসতে পারি। আবার যদি কালকে একটু বেরোবো বেরোবো ভাব মনে হচ্ছে, যদি বেরোই তাহলে আসবো না, আর যদি না বেরোই তাহলে আসবো। ঘরে থাকি তো সবসময় ভালো লাগে না, ওই জন্য কালকে একটু বেরোতে ইচ্ছে হচ্ছে। যদি বেরোই, যদি বেরোই, যদির কথা নদীতে ফেলে রাখো, ঠিক আছে? যদি বেরোই তাহলে আসবো না, আর যদি না বেরোই তাহলে আসবো। মিষ্টি কাকিমা, থ্যাংক ইউ। আমি ডানকুনি থেকে দেখছি, আচ্ছা আচ্ছা, ডানকুনিতে থাকো তুমি? তোমাকে তো আমি তো প্রায় কমেন্ট করতে দেখি। আপনার বাসা কোথায়? আমার কোনো বাসা নেই গো, আজ ছেড়ে দিলে কাল রাস্তায় চলে যাব। শুধু ঠেলতে পারছে না কেউ আমাকে স্যান্ডি গল্লির জন্য, কারণ এই দুটোকে তো আমাকেই দেখতে হয়, আর যদি এই দুটো না থাকতো আমাকে ঠেলে দিত কখন।
কেমন আছেন কাকিমা? আমি বোলপুর থেকে দেখছি। তাই? ও তুমিও বোলপুর থেকে দেখছো? মানে দুজন এখানে হলো বোলপুর থেকে দেখছে। চলো, আর ভাল লাগছে না, বেশিক্ষণ বসে থাকতে ভালোও লাগে না, আর বেশি মানে সময়ে চলে যাচ্ছে, ওদের খাওয়াবো। আবার এক্ষুনি আমার ছেলে আমাকে বকতে শুরু করবে। দিদিমণি খুব মজা করছে। একদম একদম। দেখবে মনের মতন মানুষ পেলে তার সাথে মজা করতে ভালো লাগে, বুঝেছো? আর মনের মতন মানুষ না পেলে তার সাথে মজা কেন, তার সাথে ঘর থেকেও বেরোতে ভালো লাগে না। ওটা রুমি না, ওটা রিমি। রিমি, রিমি আমার নিজেরই মেয়ে। ওই যে সবাই বলছে, শুনতে পাচ্ছ না? এই কাটা, ওই কাটা, সেই কাটা। চলো টাটা, গুড নাইট অল ফ্রেন্ড। আবার পরে আসবো। আর ভাল লাগছে না বসে থাকতে, একটু আসলাম, সময় কাটালাম, সময় হয়ে গেল। ওই দেখো কটা বাজে দেখে নাও, ছেলে মেয়েকে খাওয়াতে খাওয়াতে 10:30 বেজে যাবে। তারপরে নিজে খেয়ে দে একটু মেয়ে জামাই বিয়ানের সাথে গল্প করে ঘুমিয়ে পড়বো, দিয়ে আবার কালকে সকালে উঠেছো খাবে তুমি? খিদে পেয়ে গেছে? আরে বাবা, আবার মেয়েটাও উঠে গেছে। চলো টাটা, লাভ ইউ অল।